হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ডিমের কড়ি, একদম রেস্টুরেন্ট স্টাইল বা হোটেলের মতো দুর্দান্ত খেতে হবে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 6টা ডিম দিয়েছি। তোমরা চাইলে কম বেশিও করতে পারো। এবার ডিমগুলো আমি সিদ্ধ করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এক এক করে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো। দেখুন আমি এভাবে ডিমের খোসাটা ছাড়াচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ছাড়াবে, আর নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। এক এক করে আমার সব ডিমগুলো খোসা ছাড়ানোও হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানিও। এবারে একটা ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটা চিড়ে লাগিয়ে দিলাম, যাতে ডিমের মশলাগুলো মশলা লবণ টবণগুলো ভালোভাবে ডিমের ভিতরে যায়। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা অবশ্য গরম হওয়ার পরে তেলটা দেবে। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। এবার ওর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে এটা একটু গরম হওয়ার পরে যে ডিমগুলো আমি হালকা করে কেটে রেখেছিলাম, ওগুলো এবারে এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে, এটা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে পুরো। আর এটা একদম রেস্টুরেন্ট বা হোটেলে যেভাবে বানানো হয় ওরকমইভাবেই বানানো হচ্ছে, আর ওই রকমই টেস্ট পাবে। তা এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেখুন, অবশ্যই তোমরা দেখো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ছোট ছোট যে স্কিপগুলো থাকে সেগুলোও তোমরা জানতে পারবে। এই ডিমগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলেও লবণ দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলে কি কালারটাও ভালো আসে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এবার ডিমগুলো কিন্তু এবার লাল করে ভাজা হয়ে গেছে। এক এক করে আমি এগুলো তুলে নেব। এবার ওই তেলের সঙ্গে আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। আর কারি করতে গেলে তেলটা একটু বেশি দিলে কালারটাও ভালো হয় আর খেতেও দুর্দান্ত হয়। এবার তেলটা দিয়ে আমি একটু ফোড়নের জন্য দেখুন কী কী দিচ্ছি। এখানে আছে তেজপাতা, শুকনো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারো, আমি এখানে পেস্ট ইউজ করে নিই, কুচিয়ে দিয়েছি। এবারে একটু এটা নেড়ে নিলাম। নেড়ে যখন পেঁয়াজটা একটু হালকা কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আদা রসুনের পেস্টটা ইউজ করব। কেন, যখন পেঁয়াজটা একটু হালকা একটু কালার চেঞ্জ হয়, তখন তুমি যদি আদা রসুনটা দাও, তাতে কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসে। দিয়ে আমি এবারে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমার পুরো আদা রসুন পেঁয়াজগুলো কী সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটো বাটা বা টমেটো পেস্ট তোমরা ইউজ করতে পারো, আমি এখানে টুকরো করে টমেটোটা দিয়েছি। এবার এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। তলায় লেগে যাবে, এই জন্য গ্যাসটা লো মিডিয়ামে রেখে দেবে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তোমরা লবণটা অবশ্যই দেখে দেবে, কারণ আমার দেওয়া ছিল তেলের ভিতরে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব একসঙ্গে যে গুঁড়োগুলো থাকে সেগুলো আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই তেলের ভিতরে কিন্তু আমার লবণ, হলুদ আর যে লঙ্কা গুঁড়ো দেওয়া ছিল সেই হিসেব করে কিন্তু তোমরাই দেবে। আর না বেশি হতেও পারে, কমও হতে পারে, একটু দেখে দেবে। এবার এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। এর জন্য যেন কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আমি পরিমাণ মতো কি সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে, মানে টমেটোর কাঁচা গন্ধ থাকে বা পেঁয়াজ রসুনের এটা যে গন্ধটা থাকে যেন না থাকে। একটু কষিয়ে নিলে কিন্তু খেতে আরও ভালো হয়। এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরো মশলাটা কিন্তু চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি একটু গরম জল ইউজ করেছি পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে গরম জল দিলে কি আর টেস্টটাও ভালো আসে। আর ঠান্ডা জল দিও না, মানে যখনই রান্না করবে তখন কিন্তু তোমরা একটু গরম জলই দিয়ে রান্নাটা করবে। যখন ঝোলটা ফুটে উঠে গেছে, তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এক এক করে আমি ডিমগুলো সব দিয়ে দেবো। দেখুন ডিমগুলো দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এবার ঝোলটা একটু কমে আসলে, যখন অল্প অল্প ঝোল থাকবে, তখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা, আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি সবার লাস্টে দেবে, কিন্তু দিলে ফ্লেভারটাও ভালো আছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে ঘরে একবার ট্রাই করো, সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয় অবশ্য কমেন্টে জানিও। এবার আমি একটা পাত্রের ভিতরে তুলে নিয়ে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করবো। থ্যাংক ইউ।